আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠার নিচের দিকে দেখো 1 নং সহজ পদ্ধতিতে গুণ করি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 6 পৃষ্ঠার উপরের দিকে যে নিয়মটা ছিল সহজ পদ্ধতিতে আমরা কিভাবে গুণ করি, অর্থাৎ 99, 999 এবং 9999কে দিয়ে বিভিন্ন সংখ্যাকে কিভাবে সহজে গুণ করা যায় সেই পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম এবং উপরের যে 3টি অঙ্কের বাকি কিছু অংশ ছিল সেই অংশগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। নিশ্চয়ই তোমরা পূর্বের ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম যে আজকে 6 পৃষ্ঠার নিচের দিকে 1 নাম্বার দেখব, সহজ পদ্ধতিতে গুণ করি। আমরা নিয়মটা গত ভিডিওটি শিখেছি, সুতরাং ওই নিয়মে আমরা করব। 1 নম্বরে দেখো 999কে 410 দিয়ে গুণ করতে হবে। 1 নম্বরে হলো 999কে 410 দিয়ে গুণ। তাহলে নিয়মটা কি? এটাকে আমরা 1000 বিয়োগ 1 করলে 999 হবে। এখানে হলো 410। এরপরের লাইন কিভাবে? এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ। তাহলে 1000 গুণ 410 বিয়োগ 1 গুণ 410। এখন এটার সাথে এটা গুণ করলে শুধু সংখ্যাগুলো আমরা গুণ করব, শূন্যগুলো গুণ করব না। 41 আর 1 গুণ করলে কত? 41। এখানে কয়টা শূন্য? 3টা। এখানে কয়টা? 1টা। তাহলে 4টা শূন্য দেব আমরা, 4টা শূন্য। এরপরে বিয়োগ 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হয়? 410ই হয়। এরপরে বিয়োগ করব, বিয়োগ করলে এই শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য। 1 আছে, কত হলে 10 হবে? 9। এখানে কত হলো? 5 হয়ে গেল। 5 আছে, কত হলে 10 হবে? 5। এখানে আবার কি হলো? 1 হলো। তাহলে 1 থেকে কত হলে 10 হবে? আবার 9। আবার এখানে 1 আসলো, তাহলে এখানে কত? 1 থেকে 1 বিয়োগ করলে 0। আর এখানে হলো 4। অর্থাৎ আমরা পেলাম 40 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4,09,590। 4,09,590। এটি হলো 1 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখি 2 নাম্বার। 2 নাম্বার আছে 990 গুণ 3,500। 2 নম্বরে আছে 990 গুণ 3,500। তো এটাকে আমরা যেহেতু এটাকে কিন্তু ভেঙে লিখতে পারতাম, এটাকে ভেঙে লিখতে পারতাম। আমরা যেহেতু বলা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করো, আর উপরে আমাদের একটা পদ্ধতি শেখানো হয়েছে, সুতরাং আমরা এই পদ্ধতি অনুযায়ী কিন্তু করতে হবে। যখনই লেখা থাকবে সহজ পদ্ধতিতে গুণ করো, তখন এই পদ্ধতিটা অবলম্বন করেই করতে হবে। তাহলে এখানে যদি আমরা 1000 থেকে 10 বিয়োগ করি তাহলে কত হবে? 990 হবে না? এরপরে এখানে 3500 ছিল, অর্থাৎ 3500 ছিল, গুণ 3500। এখন এই লাইন কিভাবে করব? 1000 গুণ 3500 বিয়োগ 10 গুণ 3500। কেন? এইটার সাথে এইটা একবার, এটার সাথে এটা একবার, মধ্যখানে বিয়োগ বিয়োগ। এখানে বন্ধনী কিন্তু দিতে পারি, চাইলে আমরা বন্ধনী দিয়ে করা যায়। আচ্ছা, তাহলে এখন এটার সাথে এটা গুণ করলে সংখ্যাগুলো গুণ করব। 35 আর 1 গুণ করলে কত হবে? 35। কয়টা শূন্য? এখানে 2টা আর এখানে 3টা। কয়টা? 5টা। তাহলে এই 5টা শূন্য। এই বিয়োগ এই 35 আর এই 1 গুণ করলে কত? 35। আর এখানে 2 শূন্য আর এখানে 3 শূন্য, কত?
এখানে 2 শূন্য আর এখানে 1 শূন্য, কয়টা? 3টে। এই এখন বিয়োগ করো, বিয়োগ করলে এই 3টা শূন্য, এই 3টা শূন্য, তাহলে এই 3টা শূন্য দিয়ে দিলাম। এরপরে 5 আছে, কত হলে 10 হবে? 5। এখানে আবার 4 হয়ে গেল, 4 আছে, কত হলে 10 হবে? 6 আর 4 10। এখানে আবার 1 আসলো, 1 আছে, কত হলে 5 হবে? 4। এখানে কত? 3। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 34,65,000। এটা হলো 2 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বারে আছে, 3 নাম্বারে এখানে 4টা 9 আছে, 4টা 9, 200 দিয়ে গুণ করতে। আমরা যদি এই 2 এবং এইটিকে গুণ করি, এই 2 দিয়ে এটাকে গুণ করে শূন্য বসাই দিই, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে, কিন্তু সেভাবে আমরা করতে পারবো না। কেন? বলা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ করো, এই জন্য আমাদের এই পদ্ধতিতে করতে হবে। তাহলে 4টা 9 আছে, আমরা এখানে আছে 9,999, তাহলে 10,000 থেকে আমরা 1 বিয়োগ করলেই এটা আসবে। তো যদি তোমার বুঝতে সমস্যা হয় যে না আমি এটা বুঝতে পারছি না 10,000 থেকে 1 বিয়োগ করলে কিভাবে হয়, তাহলে সহজ নিয়ম হলো 1 2 3 4টা শূন্য, এই 9 আছে, তাহলে 1 দিয়ে 4টা শূন্য দিয়ে দিবা, বিয়োগ 1, তাহলে কিন্তু এটাই হবে। ঠিক আছে, এটা সহজ পদ্ধতি। গুণ 200, এই এরপরে এটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, তাহলে 10,000 গুণ 200 বিয়োগ 1 গুণ 200। এই এখন গুণ করলে 2 আর 1 গুণ করলে 2, কয়টা শূন্য? 2টা, আর এখানে 4টা, 6টা শূন্য, বিয়োগ 1 আর 2 গুণ করলে 2, এখানে 2 শূন্য। এখন বিয়োগ করি, বিয়োগ করলে এই 2 শূন্য, এরপরে 2 আছে, কত হলে 10 হবে? 8। এখানে 1 হলো, 1 আছে, কত হলে 10 হবে? 9। এখানে আবার 1 হলো, তাহলে 1 আছে, কত হলে 10 হবে? 9। আবার এখানে 1 হলো, 1 আছে, কত হলে 10 হবে? এই, তাহলে এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে 3 নম্বরের উত্তর পেলাম আমরা 19,99,800। 19,99,800, এটি হলো 3 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বারে আছে 3টা 9 একটা শূন্য। 4 নাম্বারে আছে 3টা 9 একটা শূন্য, গুণ কত? 4,600, 4,600। আচ্ছা, এটা কিভাবে করব আমরা? এখানে আছে 9,990, তাহলে আমরা 1 দিয়ে কয়টা? 1 2 3 4টা শূন্য দিয়ে দিলাম, অর্থাৎ 10,000 দিলাম। বিয়োগ যদি আমরা 10 দিই, তাহলে কি হবে? 9,990 হবে না? এই এরপরে গুণ 4,600। আচ্ছা, এখন এই লাইন কিভাবে লিখবো? 10,000 গুণ 4,600 বিয়োগ 10 গুণ 4,600। এই তো। আচ্ছা, এখন এটার সাথে এটা গুণ করতে চাইলে শুধু সংখ্যা গুণ করব। 46 গুণ 1, তাহলে 46, আর এখানে 2 4 6, মোট 6টা শূন্য, 6টা শূন্য, বিয়োগ 46 1 গুণ করলে 46, এখানে 2টা, এখানে 1টা, মোট 3টা শূন্য, বিয়োগ করলে 1 2 3, 1 2 3, তাহলে 3টা শূন্য। এই 6 আছে, কত হলে 10 হবে? 6 আর 4 10, এখানে কত হলো? 5। 5 আছে, কত হলে 10 হবে? এখানে 5। এখানে 1, তাহলে 1 আছে, কত হলে 10 হবে? 9।
আবার এখানে 1, তাহলে 1 আছে কত হলে 6 হবে 5, এখানে 4, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 4,59,54,000, 4,59,54,000, এটা হলো 4 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখি 5 নাম্বার। এরপরে 5 নাম্বার, 5 নাম্বারে আছে 1,100, 1,100 গুণ 277, তাহলে দেখো 1,100 আমরা কিভাবে লিখতে পারি, 1,000 যোগ 100, এভাবে লিখতে পারি না? তাহলে 1,000 আর 100, তাহলে কত হলো, 1,100 যোগ করলে এটাই তো হবে 1100 হবে, 1,100, এই তার সাথে গুণ কি 277। এখন কিভাবে লিখবো, 1,000 গুণ 277 যোগ 100 গুণ 77। এখন যদি গুণ করি, এটাকে 1 দিয়ে গুণ করলে 277, কয়টা শূন্য, 3টা শূন্য, যোগ এখানে গুণ করলে 277, 2টা শূন্য। এখন কি করব, আগে বিয়োগ করছিলাম, এখন যোগ কেন, এই যে এখানে আমরা যোগ পেয়েছি, তাহলে লাস্টে এসে আমরা যোগ করব 2টা শূন্য, 2টা শূন্য, তাহলে 2টা শূন্য, এই 7 শূন্য 7, 7 আর 7 14, 4 হাত থাকলো 1, 2 9, 9 হাতে রেখে 10-এর শূন্য হাত থাকলো 1 3, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,04,700, এটা হলো 5 নং অঙ্কের উত্তর, 3,04,700, এটি হলো 5 নং অঙ্কের উত্তর। এরপরে সর্বশেষ অঙ্ক, এখানে 6 পৃষ্ঠার নিচের দিকে দেখো, সহজ পদ্ধতিতে গুণ করি, তার 1-এর 6 নাম্বার, 6 নাম্বার আছে 101, 6 নাম্বারে আছে 101 গুণ 45, তাহলে 100 যোগ 1, এই গুণ 45, তাহলে এটার সাথে এটা গুণ, 100 গুণ 45 যোগ 1 গুণ 45, তাহলে কি হলো, 45 থেকে 45, 2টা শূন্য, যোগ 45 আর 1 গুণ করলে কত, 45, যোগ করলে 5 4 5 4, এটি হলো 6 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি 6 পৃষ্ঠার নিচের দিকে যে সহজ পদ্ধতিতে গুণ করি, এই অংশে মোট 6টি অঙ্ক ছিল, সবগুলো অঙ্কের সমাধান আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সেগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর যদি তোমরা অনলাইনে বা অফলাইনে আমার কাছে পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।